আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। স্কুল থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বনভোজনের আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসছি স্কুল মাঠে, আর বাসও চলে আসছে, অনেক গার্ডিয়ানরা স্টুডেন্টরাও উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে নরসিংদীর উদ্দেশ্যে। তো আমাদের আগে জায়গা ডিসাইড করা হয়ে গিয়েছিল, তো সবার যখন আসা হয়ে যায় তখন আমরাও আর রওনা হয়ে যাই। তো যাওয়ার সময় হচ্ছে সকালের নাস্তা, ইভেন দুপুরের খাবার দাবার যা কিছু ছিল সব কিছু আমরা একত্র করে নিয়ে যাই, যার কারণে আমাদের একটু লেট হয়। মিষ্টি, রুটি, কি খাবার? আর কি খাবার? তোমার এটা লাগবে? তোমরা কোথায় যাও? সকালের নাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক। ফার্স্টে আমাদের প্রোগ্রাম ছিল এখানেই আসার, তবে সেটা ক্যান্সেল হয়ে যায়, সবাই রাজি ছিল না, অনেকে এখানে ঘুরে চলে আসছে। তো আমরা নরসিংদী মেন শহরের দিকে চলে আসছি, সেখান থেকে যাচ্ছিলাম। মাঝপথে বিরতির যখন দিয়েছিল তখন ভাইয়া সবার জন্য, মানে সব স্টুডেন্টদের জন্য চিপস নিয়ে আসছে, সবাইকে একটি একটি করে দিচ্ছে এবং বাচ্চারাও খুব আনন্দ করতেছিল। নরসিংদী নাগরিয়াকান্দির এই ব্রিজটি পার হলেই সেই গন্তব্যস্থল, আর আমরা অলরেডি সেই গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। তো এখন বাস একটি জায়গাতে রাখার পর এক এক করে সবাই নেমে আগে হচ্ছে লাঞ্চ করে নিব, কারণ আমাদের আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গেছে। এরপর আমরা সারাদিন সবাই একসাথে ঘুরবো আর ঘুরবো। এই জায়গাটা খুব ঢালু ছিল, নামতে খুবই অসুবিধে হচ্ছিল। তো মাহেরের বাবা আগে নিচে নেমে যায়, তারপর আমরা আস্তে আস্তে যখন নামি তখন মাহেরকে একটু হেল্প করে। পার্কের ভিতরে খাবার এলাও ছিল না, তবে সাইডে রেস্টুরেন্ট ছিল, চাইলে সেখানে আগে থেকে বুক করে রাখতে হতো, যেটা আমাদের মিস্টেক হয়ে গেছে। তার জন্য আমরা একটা নিরিবিলি পরিবেশ খুঁজে নিলাম। আপনি একটু করেন, কাজ সেট করে নেন। দেখি দুলাভাই একটু হাসি। আমাদের লাঞ্চ টাইমে ছিল হচ্ছে মোরগ পোলাও, ডিম, কোক, একটি পানির বোতল। স্পটে আসলে পরে এরকম জায়গায় সবাই বসে খেয়ে পরে আসলে এরকম প্রবলেম হয় না। তো বাচ্চারা খাওয়া দাওয়ার শেষে মজা করতেছিল। তারপর আমরা এখন এন্ট্রির জন্য টিকিট নিয়ে সবাই এক এক করে ঢুকে পড়লাম পার্কের ভিতরে, আর যে যার যার মতন করে ইচ্ছে মতো এখানে ছবি ভিডিও, মানে ঢুকতেছি একসাথে, তারপরে আর কাউকে দেখা যাবে না, যে যার যার মতন করে এক এক দিকে এক একজন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আর আমি, ম্যাডামের হাজবেন্ড, আমরা একসাথেই ছিলাম, ছবি ভিডিও তুলেছি, বাচ্চাদেরকে রাইডে চড়িয়েছি, বিভিন্ন জায়গায় যেখানেই গিয়েছি না কেন সবাই একসাথেই ছিলাম। তবে বাচ্চাদেরকে পাইনি, অনেক জায়গা ঘোরাঘুরি করার পর ওদেরকে অনেক জায়গায় খুঁজে দেখেছি, যে আসলে পুরোটা জায়গা জুড়ে আমরাই ছিলাম, যেখানেই যাচ্ছি আমাদের লোকজন ছিল, যেখানে গিয়েছি বা যাচ্ছি ছবি তুলবো, ভিডিও নিব, নতুন জায়গা দেখবো, সেখানেই দেখতেছি যে আমাদের লোকজনই চারিদিকে ঘুরোঘুরি করতেছে। জায়গাটা এত পরিমাণ সুন্দর, স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা খুবই স্যাটিসফাইড, কারণ এত সুন্দর জায়গাটি আমরা আসলে যখন ভিডিওতে দেখেছিলাম তখন আসলে অনেক ভালো লেগেছিল। ভাবলাম যে এডিটিং করে বা অনেক সময় তো ভিডিওতে অনেক কিছু করে তারপরে আর কি সৌন্দর্য বাড়িয়ে তোলে, আসলে না, সেরকম কিছুই না, বাস্তবেও আসলে অনেক বেশি সুন্দর ছিল, সত্যি অসাধারণ, নিজ চোখে না দেখলে আসলে বিলিভ করা যাবে না। মাহেরও খুব মজা করতেছিল, যদিও বাবাটাও তখন একটু অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ ওই দিন আসলে বাচ্চারা কি একটু খোলামেলা পরিবেশ চায়, যেখানে গেলে পরে ওদের চারো দেয়ালের মাঝে বন্দি থাকে। তো যদি ওদেরকে হঠাৎ করে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়, আর মাহেরও অনেকদিন পর একটু বাহিরে বের হয়েছে, যার কারণে ওর একটু অনেক ভালো লাগতেছে। বই পুস্তকের সীমাবদ্ধ জ্ঞানের পাশাপাশি বাচ্চাদেরকে আসলে সাময়িক এই আনন্দগুলোও অনেক কিছু শিক্ষা দেয়। আর যেহেতু আমরা ওদেরকে বনভোজনে নিয়ে গিয়েছি, এটা ওদের একটা শিক্ষার পর্যায়ে পড়ে, আর ওরাও খুবই মজা করেছে, খুব এনজয় করেছে। বনভোজনে যাওয়ার মধ্য দিয়ে বাচ্চারা দুইটি দিক শিখতে পারে, একটি হচ্ছে নেতিবাচক এবং অপরটি হচ্ছে ইতিবাচক, যা ওদেরকে ওদের লাইফে পজিটিভলি সবকিছুতে কাজে আসে। তো বাচ্চারা আসলে এই বনভোজনে যাওয়ার মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পেরেছে, একত্রে সবার যাওয়া, সবার যার যার বয়স ভেদে সবাইকে রেসপেক্টের জায়গা থেকে আসলে দেখা, তারপর বাচ্চারা বিভিন্ন ধরনের রাইডে ওঠা, ঘোরা, একসাথে মজা করা। এভাবে তো সবাই সবার ফ্যামিলির মাধ্যমে সবাই একসাথে ঘুরতে যেতেই পারে, তবে নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে ঘুরতে যাওয়া এটাই ওদের ফার্স্ট টাইম ছিল। তো সেখানে আসলে গার্ডেনের সমারোহটাই বেশি ছিল, যেহেতু শীতকাল সেজন্য ফুলের সমারোহটা চারিদিকে একটু বিস্তৃত ছিল বেশি, আর আমরাও অনেক বেশি টিচাররা এনজয় করি। তো যখন অলরেডি সন্ধ্যা হয়ে যায় আমরা আর বেশি ডিলে করব না, কারণ আমাদের আবার যেতে হবে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি।
তাতে রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দর। তো আসার সময় টাইমটাকে বোরিং ভাবে না কাটিয়ে আমরা গানের কলি খেলতে খেলতে বাসার দিকে চলে আসি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।